দুনিয়ার যুবকরা তো এখন মেয়েদেরকে ইফটিজিং করে আর মনে করে আব্বা দেখে না, আম্মা দেখে না, শিক্ষক দেখে না, কেউ দেখে না। অথচ এই চিন্তা নাই আল্লাহ তো আমাকে সর্বাবস্থায় দেখতেছে। অথচ বান্দা আল্লাহ যে সর্বাবস্থায় দেখে কেমন ভয় ছিল। এক সাহাবী যুবক মানুষ মরুভূমি দিয়া যায়, ওদিকে মরুভূমির মধ্যে এক আল্লাহর বান্দি মহিলা মরুভূমি দিয়া হাঁটে হাঁটে এক পর্যায়ে চিন্তা করেন, আমি এই মরুভূমি দিয়া হাঁটতেছি, এই মরুভূমির আশেপাশে কোনো বাড়ি নাই, এই মরুভূমির আশেপাশে কোনো মানুষজন নাই, জনমানব শূন্য এলাকা। কোনো এক যুবক যদি আমাকে হরণ করার জন্য, সতীত্ব হরণ করার জন্য, যদি আমার চরিত্র হরণ করার জন্য চলে আসে, তাহলে আমার কোনো কিছুই করা থাকবে না, আমি তাকে কিছুই বলতে পারবো না, উইপের পরিমাণ অ্যাবিলিটি আমার মধ্যে নাই। এই চিন্তা করে করে আল্লাহর বান্দি মরুভূমি দিয়া হেঁটে যায়। একটু দূর যাওয়ার পর আল্লাহর বান্দি দেখতে পায় এক যুবক দৌড়া তার দিকে আসতেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ, এই এলাকার যুবকরা তো বেশি ভালো না, এই যুবকরা তো কোনো মেয়ে দেখলে ছেড়ে দেবে না, চরিত্র হরণ করার চেষ্টা করবে। ও আল্লাহ, এই যুবককে তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ। ও আল্লাহ, এই যুবককে তুমি আমার পরিপূর্ণ ভাই হিসাবে কবুল করে নাও। এই কথা বলে আর মহিলা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আগায়া যায়। ওদিকে আল্লাহর বান্দা যুবক দৌড়ায়া দৌড়ায়া যখন মহিলার সামনে আসে, মহিলাকে আইসা মহিলাকে কোনো কিছু বলেই সম্বোধন করে না, মহিলাকে সম্বোধন করে বলে, ও মা, তুমি কাঁদতেছো কেন? আমাকে বলো, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়ার জন্য রাজি আছি। মহিলাকে যখন ওই যুবকটা এই কথা বলে, ওই মহিলা সে যে মনে হয় আসমান থেকে পড়লাম নাকি, এই যুবক কোত্থেকে আসলো? এই বিশাল মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, এই বিশাল মরুভূমিতে কোনো বাড়ি নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই যুবক আমার চরিত্র হনন করবে দূরের কথা, বরং আমাকে পটুকল দিয়া দিয়া পৌঁছায়া দিতে চায়। এরে আল্লাহর গোলাম, নবীর জামানার যুবকের হালাত কেমন দেখো দেখো। ওই মহিলা যখন ভয়ে ভয়ে কাঁপতেছে, যুবকটা ডাক দিয়া বলে, মা, আপনার কাঁপাকাঁপির প্রয়োজন নাই। কেন? ও মা, আপনি কাঁপতেছেন? মা ডাক দিয়া বলে, মহিলা ডাক দিয়া বলে, এরে যুবক, তুমি কোন এলাকার যুবক? আমি তো এই এলাকার যুবকদেরকে চিনি। এই এলাকার যুবকরা মহিলা দেখলে চরিত্র হরণ করার চেষ্টা করে, কিন্তু তুমি তো ওই রকম না, তুমি তো একদম বিপরীত ধর্মী এক যুবক। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া 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 মহিলাকে বলে, ও মা, আজ থেকে কিছুদিন পূর্বেও আমি ওই রকম ছিলাম, আমি ছিলাম এমন যুবক, আমি যখন কোনো মহিলাকে দেখতে পেতাম তখন ওই মহিলার চরিত্র হরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতাম, কিন্তু কিছুদিন আগে আমি আমার নবীর হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছি। আমার ধর্ম ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, না 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 না, যদিও কোনো মানুষ নাই এখানে, যদিও কোনো বাড়ি নাই এখানে, যদিও কোনো ঘর নাই, কিন্তু আমার ইসলাম তো বলে আমি অদৃশ্যের উপরে বিশ্বাস করে ঈমান এনেছি, যার কারণে আমি নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। ও মা, যদি আমি আপনার সতীত্ব হরণ করার জন্য চেষ্টা করে আমার রাসূল দেখবে না, দুনিয়ার কোনো সাহাবী আমাকে দেখবে না, কিন্তু সর্বাবস্থায় আমাকে তো একজন দেখবে, চিল্লায়া বলো তার নাম। ওয়াইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ তো এমন রব তোমাদের সাথেই আছে, যেথায় মন চায় সেথায় যাও, তুমি যেখানেই লুকাও ওখানে তো আমার আল্লাহ আছে। আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তার কুদরতি চোখ দিয়া বান্দা তোমাকে দেখতে পায়। বলতেছিলাম বান্দা তুমি মনের মধ্যে কি আছে আল্লাহ তো সব জানে। তুমি বাহানা করো নাকি অজুহাত করো, নাকি তোমার আসলেই রোগ, আসলেই তুমি অক্লান্ত, আসলেই তুমি পরিশ্রমী, এই ব্যাপারে যদিও দুনিয়ার ইমাম সাহেব জানে না, দুনিয়ার মাতবুর জানে না, আমার আল্লাহ তো পরিপূর্ণভাবে খবর রাখে। এজন্য তো বলি বান্দা যদি তুমি অসুস্থ হয়ে যাও রমাদানে ভাঙ্গ রোজা কোনো অসুবিধা নাই, তবে বান্দা একটার বদৌলতে আরেকটা রেখে দাও। আর যদি বান্দা তোমার এই চিন্তা থাকে আর মনে এই পরিমাণ কথা থাকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি, আমার সুস্থ হওয়ার আর কোনো গ্যারান্টি নাই, আমি সুস্থ হতে পারবো না, মনে হয় অসুস্থ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাব, তাহলে বান্দা অসুবিধা নাই, প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া দাও। আর ফিদিয়ার পরিমাণ কত জানো? ঈদুল ফিতরের দিনে আল্লাহর বান্দারা ফিতরা দেয়, প্রতিজনে যেই পরিমাণ ফিতরা, যদি তুমি অসুস্থ হও, সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এক রোজার বদৌলতে এক ফিতরা পরিমাণ টাকা, 5 রোজার বদৌলতে 5 ফিতরা পরিমাণ টাকা, 20 রোজার বদৌলতে 20 ফিতরা পরিমাণ টাকা দিয়ে দাও, তাহলে হয়তো আল্লাহ মাফ করলেও করতে পারে। অথচ বান্দা দুনিয়ার মানুষ তো ইচ্ছা করেই রোজা রাখে না, ইচ্ছা করেই দুনিয়ার মানুষগুলা রোজা ভেঙ্গে ফেলে। এর বান্দা না না, সামনের রমাদানে নিয়ত করে বাড়িতে যাও, আমি গত বছর 5টা 6টা রাখতে পারি নাই, ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছি, তবে রমাদান আসার আগে আগে আমি এই চিন্তা ঢুকিয়ে ফেলবো আমি এই বছরে একটা রোজাও মিস দিব না, আমি তারাবিহের নামাজ মিস দিব না, আমি সাহারি ইফতার কশিন কালেও মিস দিব না। আর এই চিন্তা ঢুকানো লাগবে, এটাই আমার জিন্দেগির শেষ নামাজ, এটাই আমার জিন্দেগির শেষ রোজা, এটাই আমার জিন্দেগির শেষ তারাবি, এটাই আমার জিন্দেগির শেষ সাহারি, এটাই আমার জিন্দেগির শেষ ইফতার। এরে বান্দা এই রমাদান মাস বান্দা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, কত নাস্তিকরা টকশু করবে এই রমজানের রোজা রেখে বান্দাদেরকে কষ্ট দিয়া ফায়দা কি? আল্লাহ বান্দাকে কেন কষ্ট দিচ্ছে? এরে বান্দা রোজার উদ্দেশ্য তো কষ্ট দেওয়া না, বরং রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করতে চায়, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে পরহেজগারি বানাতে চায়, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে গুনাহ থেকে দূরে সরাতে চায়। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ব্যাপারটা এরকম না, তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন বান্দা রোজা ফরজ করা হয়েছে? তাকওয়া অবলম্বন করার জন্য। কেন ফরজ করা হয়েছে? তোমাকে পরহেজগার বানানোর জন্য। কেন ফরজ করা হয়েছে? তোমাকে গুনাহ মুক্ত জিন্দেগি উপহার দেওয়ার জন্য। এখন কি পরিমাণ তাকওয়া আর পরহেজগারি আমি হতে পারবো? তাকওয়ার তো ফার্সি শব্দ, পরহেজগার বাংলা মানে হলো বিরত থাকা। তুমি যদি ঠিকমতো রমাদানের 30টা রোজা ঠিকমতো যদি রাখতে পারো তাহলে তাকওয়াবান হয়ে যেতে পারবা। বান্দা তোমার গুনাহ মুক্ত জিন্দেগি ছুটে যাবে। কিভাবে জানো? বলে বান্দা তো সবচেয়ে বেশি গুনাহ করে খাওয়া দাওয়ার মাধ্যমে, তার জবানের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে সে অনেক গুনাহ করে ফেলে। আর
দু পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ করে ফেলে। এজন্য রোজা তোমাকে কেমন তাকওয়াবান বানাবে বান্দা জানো জানো জানো। বলে যখন তুমি রোজা রাখবা তখন তো দিনের বেলা খাওয়া দাওয়া লাগবে না, তখন তো দিনের বেলা তোমার বৈধ স্ত্রীর সাথেও সহবাস করা হারাম। বলে আল্লাহ তো দিনের বেলা তোমাকে চায় বান্দা তুমি ঠিকমতো দিনের বেলা খাওয়া দাওয়া থেকে বিরত থাকার মাধ্যমে 1 মাসে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে নাও। আর বান্দা তুমি তোমার হালাল স্ত্রীর সাথেও তো মিলন করতে পারো নাই, তাহলে জেনা করবে দূরের কথা, তাহলে সমকামী হবে তো দূরের কথা। তুমি তো দিনের বেলা গালিগালাজ করতে পারবা না, গীবত করতে পারবা না, শিকায়াত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না, অন্যের দুশনিয়া ঘোরাঘুরি করতে পারবা না, খারাপ ছবি দেখতে পারবা না, অশ্লীল সিনেমা তুমি দেখতে পারবা না। তখন তো আস্তে আস্তে 1 মাসে বান্দা তোমার তাকওয়া অর্জন হবে। 1 মাস যদি কোন আল্লাহর গোলাম গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে বাকি 11 মাস এই বান্দার গুনাহ থেকে নিজেকে মুক্তি রাখার জন্য সহজ করে দিবেন কে? বান্দা গুনাহ করেন 2টা জিনিস দ্বারা। 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জাস্থান। এজন্য তো নবী আমার বলেন 2 চুয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যে আমার উম্মত করতে পারবে, আমি নবী আজমানুলাহুল জান্নাহ, সে এই 2টা জিনিসের হেফাজত করবে, আমি নবী তার নিজেই জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। দামি কথা না কম দামি কথা? জবান লজ্জাস্থান, 2 চুয়ালের মধ্যবর্তী স্থান আর 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যে করবে, নবী বলেন কি কঠিন হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী আর মুসলিমের হাদিস, বান্দা অস্বীকার করার সুযোগ নাই। নবী আমার বলেন আজমানু লাহুল জান্নাহ, আমি নিজেই তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। জুড়ে সুবহানাল্লাহ। রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? সংক্ষিপ্ত করে দেওয়া দরকার, মুনাজাত দিয়ে দেই। কষ্ট হলে আমাকে বলতে হবে, আর কষ্ট করে বয়ান শোনানোর প্রয়োজন নেই। একটু আগেই বলেছি আপনি জোরে জোরে আপনারা বলতে হবে। এই যে চুপ করছেন তো করছিনি, বাপ রে বাপ। হুজুর যতই বলেন বন্ধ, আজকে আর জবান খুলবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলেন। প্রতি বছর অনেক বড় বড় প্রোগ্রাম আপনারা করেন, তো এজন্য আমি কাউকেই বলিনি যে 2টা বা 4টা বক্স রাখতে হবে। এগুলো না রাখলে বয়ান করতে আসলেই কষ্ট। আমি টেনে আনতেই কষ্ট হয়ে যাচ্ছে, এমন এক হালাত। মাইক তো কষ্ট। যাকে আল্লাহ তাআলা আর কিছু আমলের কথা বলার তৌফিক দান করুন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম বান্দা তাকওয়াবান কেমনে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দাকে কষ্ট দেওয়া না। রমাদানের 30টা রোজা রাখার মাধ্যমে, রাখানোর মাধ্যমে আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চায় না, বরং বাকি 11 মাস বান্দা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, বাকি 11 মাস বান্দা কিভাবে নেক আমল করবে, এটা প্র্যাকটিস করবে 1 মাসে। বাকি 11 মাস বান্দা করার জন্য নিজের জন্য একটা পরিপূর্ণভাবে সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলাও আসান করে দিবেন। এজন্য জবান, লজ্জাস্থান, 2টা হেফাজত, 2টার হেফাজত করতে হবে। রমাদানের রোজা রেখে গীবত করা যাবে, শিকায়াত করা যাবে, দুশ্চর্চা করা যাবে, গালমন্দ করা যাবে, অশ্লীল সিনেমা দেখা যাবে, জেনা করা যাবে না। বলে 2টা জিনিস দ্বারা মানুষের এত বড় গুনাহ হয়ে যায়, বান্দারা গীবতে লিপ্ত হয়ে যায়, শিকায়াতে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমান ওয়ালারা,
হে ঈমান বলে না ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয়ই প্রত্যেক ধারণা বিশাল বড় গুনাহ। নবীজি বলেন ইয়াকুমুজ জন ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস, তুমি যে একজনের ব্যাপারে ধারণা করলা লোকটা ভালো না, লোকটা মন্দ, লোকটা খারাপ, লোকটা এই প্রকৃতি, যদি সে ওই প্রকৃতির না হয়, যদি সে গুনাহগার না হয়, যদি সে আমার মালিকের কাছে প্রিয় বান্দা হয়, তাহলে তোমার কথা সত্য হবে না মিথ্যা। এজন্য আল্লাহ বলেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয়ই প্রত্যেক ধারণা হলো অনেক বড় গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ প্রশ্ন করেন বান্দাদেরকে, হামজা ইস্তেফহাম দ্বারা প্রশ্ন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে? কি ব্যাপারে? বলে হা হা আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাইতে কি সে পছন্দ করবে? আল্লাহ তো বান্দাকে সৃষ্টি করেছে, আল্লাহই তো জানে বান্দা খাইতে চাইবে না। আল্লাহ নিজেই জবাব দেয় ফাকারিহতুমু, বস্তুত তোমরা অপছন্দ করবে, অশ্বিনকালেও তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে না। অথচ তুমি যে গীবত করতেছো, পরনিন্দা করছো, শিকায়ত করছো, এর পরিণাম কি জানো? এর পরিণাম হলো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জবানের এই গুনাহ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন। আমরা কথা যত কম বলার চেষ্টা করব, প্রয়োজনীয় কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বেশি বলবো। প্রয়োজনীয় কথা বলা যায়, অপ্রয়োজনীয় কথা কম বলা লাগবে। প্রয়োজনীয় কথা 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। প্রয়োজনীয় কথা 3 প্রকারের মধ্যে 1 নাম্বার প্রকার হলো যেই কথা বললে সওয়াব, ওটা প্রয়োজনীয় কথা। তো 2 মিনিট না 24 ঘন্টায় যদি বলো কোনো অসুবিধা, কারণ এটা প্রয়োজনীয় কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত কিছু আছে এই সওয়াবের কথাগুলো বলো। সওয়াব আছে না নাই? 1 নাম্বার। দ্বিতীয় প্রয়োজনীয় কথা, যেই কথা না বললে গুনাহ হয়। ওটা কোন কথা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার এই ভাই উঠে কই যাচ্ছে? ইস্তিনজা আছে নাকি? শেষ করে আবার আসবে ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না প্লিজ, দয়া করে। শেষ করে দিব। নবীজি বলেন তোমাদের মধ্য থেকে দেখছো একটা ব্যক্তি সে গর্হিত কাজে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, তো কি করবা তুমি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সক্ষম হলে কি করবা? হায় হায়, তাকে হাত দ্বারা বাধা দিয়া দিবা। যদি না পারো ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, মুখ দ্বারা বাধা দাও। যদি না পারো ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি না পারো তাহলে অন্তর দিয়া ওই চিন্তা করো এই সমাজ থেকে এই গুনাহটা, এই কাবিরা গুনাহ, এই খারাপ কাজটা কিভাবে উঠানো যায়, এই চিন্তা করো। এখন যদি আমি বলি মান সমাদানা জায়ের আমল সব জায়গায় করলেই হবে, তাহলে তো পুরা এলাকা, পুরা সমাজ, পুরা দেশ সমকামিতায় ভরে যাবে। দেখেন না আপনারা, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছে, আগে তো চলতো মোটামুটি ছেলে আর মেয়ে প্রেম, এখন মেয়ে মেয়ে প্রেম চলে বাংলাদেশ। অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়া। এখন যদি কোনো যুবকরা আমাকে কমেন্ট করে জানাবে, হুজুর আপনি এত কিছু বলার প্রয়োজন কি? যার যার পার্সোনাল লাইফ, সে তার লাইফ নিয়ে চিন্তা করবে, সে কাকে তার জীবন সঙ্গী বানাবে, সে কাকে তার সফর সঙ্গী বানাবে, সে কাকে তার আহলিয়া বানাবে, এটা সে নিজেই নির্বাচন করবে, সে নিজেই সিলেক্ট করবে। না না, এটা তো তোমার মোটামুটি নিজে বাঁচানোর কথা। ইসলাম তো এইটা বলে নাই। আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার পরে তারপর উম্মাহকে বাঁচাও।
আজকে একজনকে পরিপূর্ণভাবে আশ্রয় দিয়া প্রশ্রয় দিয়া একজনের সাথে আরেকজনের সমকামিতার পরিপূর্ণ সয়লাভ সমাজে ঘটায়া দিলাম, এলাকায় ঘটায়া দিলাম, উপজেলা আর বিভিন্ন জেলা ভিত্তিক ঘটায়া দিলাম। আজকে একটা হবে, কালকে আরেকটা হবে, যে এভাবে সমকামীর পরিপূর্ণভাবে এই খারাপ ধারণা নিয়ে চলাফেরা করে, একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে সে বলবে একজন সমকামী করেছে, তাহলে তার বিচার হয় নাই, তার বিরুদ্ধে কেউ বলে নাই, তাহলে আমি কেন করব না? আমিও সমকামিতায় লিপ্ত হয়ে যাব। এভাবে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজে করোনা, ওমিক্রন বেশি বেশি আসবে, ভূমিকম্প আসবে, মানুষের গুনাহ যখন সয়লাভ হয়ে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সমকামিতার কারণে উল্টিয়ে দেওয়া হয়েছিল, সব ধ্বংস হয়েছিল। আমরা কিছু মানুষ আছি যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, যারা নেক আমলগুলো ঠিক মতন করার চেষ্টা করি, কিন্তু মনে রেখো তোমাদের 1 2 জনের সমকামিতার মাধ্যমে পুরো দেশ জুড়ে করোনার ওমিক্রন আসুক, এটা চাই না, চাই না। সমকামিতা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, ঠিক কিনা? সাবধান, যেই কাজ করলে গুনাহ, বাধা দাও। দায়িত্ব as a Muslim, as a speaker, this is my responsibility. একজন মুসলিম হিসাবে যাই ধরেন আর যা কিছু করেন, আপনার একজন মুসলিম হিসাবে আমি চাই, আমি তো হাত দ্বারা বাধা দিতে পারি নাই, সক্ষমতা নাই, আমি আমার জবান দ্বারা গোটা উম্মাহকে জানিয়ে দিলাম, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ জানিয়ে দিলাম, সমকামিতা কশ্চিন কালেও বাংলাদেশের মতো আহমদ শফির বাংলায়, আল্লামা বাবু নগরীর বাংলায়, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের বাংলায় চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। আরো জোরে বলে কি বলবো জানেন? কষ্ট লাগে, দুঃখ হয়, হাসি ওঠে। আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছেন শুধু প্রতিদিন ফেসবুকে ঢুকাই যায় না এই ভিডিও। কেউ মজা করে, কেউ সিরিয়াসলি পোস্ট দেয়, কেউ হাহারিয়ে, কেউ অ্যাংরি রিয়ে, কেউ মজা করছে, কেউ ট্রল করছে, কেউ ফানি বানাচ্ছে, কেউ টিকটক করছে। কিন্তু মনে রেখো একটা বিশাল বড় গুনাহ আল্লাহ এক সম্প্রদায়কে উল্টে দিয়েছে যে গুনাহের। মনে করো না যে জাহাজের নিচে গিয়ে আমি শুধুমাত্র ভাবে আমাকে পানি দেয় নাই তো নিচে গিয়ে আমি কুড়াল দিয়া ওই জায়গাটা গর্ত করে দিলে উপরের তলার লোকেরা বেঁচে যাবে, নিচের তলার লোকেরাই ডুবে যাবে। ভুল ধারণা। যেরকম তুমি একজনকে বারবার প্রশ্রয় দিয়া গুনাহের দিকে অনেক দূরে অগ্রসর নিয়ে গেলা, মনে রেখো একজন মরবে না। করোনা আসতে তো ভালো মানুষও মরেছে, খ্রিস্টানও মরেছে, নাস্তিকও মরেছে, ঠিক কিনা? ওই সময় মালিকের দরবারে যতই কান্নাকাটি করো, আল্লাহ রাগ হয়ে গেলে তখন আর কোনো কিছু করা সম্ভব হবে না। সাবধান। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন। জলে স্থলে যা কিছু ঘটে সব আমাদের হাতের কামাই, হাতের কামাই। জি বলতেছিলাম যে হাসি উঠে যে এই বিষয়ে যেটা নিউজ দেখলাম, আর তারাও বলছে একজনের নাম ফেসবুক আইডি দিছিল কিউট লাভার, আর একজনের ছিল ম্যাক্স বালিকা। এরকম ফেক আইডি ফেসবুকে আছে না নাই? কথা বলেন। সাবধান যুবকরা, এই ফেক আইডির কবলে পড়ো না, জীবন ধ্বংস হয়ে যাবে। সারা জীবন কথা বলতেছো, 2 বছর 3 বছর বিশাল প্রেম, কিন্তু ছেলে মেয়ে না। সাবধান সাবধান। পরে আবার এরা নাম দিয়েছে কলিজা নাম্বার 1, কলিজা নাম্বার 2, মেয়ে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বুঝ দান করুন, আল্লাহ আপনার জাহান্নামের ভয় আমাদের অন্তরে আপনি ঢুকিয়ে দেন। সকলে চিল্লায়া পড়ি আমিন। আরো জোরে বলেন। কোরআন তো বলে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে মহিলা, পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী। সে নারীকে দেখলে আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক, আকৃষ্ট হবে। এজন্য বাধা দেওয়া, যে কোনো গুনাহের কাজ বাধা দিতে হবে, এটা হবে আমার প্রয়োজনীয় কথা। 3 নাম্বার প্রয়োজনীয় কথা হলো তেলের দাম কম না বেশি? হ্যাঁ, দোকানদাররা কম টাকায় বিক্রি করে, কথা বলেন না। এখন আপনি প্রবেশ করলেন দোকানে,
দোকানদার যদি বয়ান শুনে যায় বলে হুজুর বলেছে কম কথা বলার জন্য, আজকে থেকে কম কথা বলবো আর কথাই বলবো। তো ব্যবসা করার জন্য বসছি, ক্রেতা এসেছে তেল কেনার জন্য, তেল ক্রয় করার জন্য, 5 লিটার তেল দিয়ে বারবার জিজ্ঞেস করতেছে কত দাম কত দাম। সে কিছুই বলে না, মান সম্মান না, যা চুপ থাকলে মুক্তি পেয়ে যাবো। তো এখন আপনার 500 টাকা দিয়ে আগের দামে চলে যাবে ব্যবসায়, লাল বাতি যাবে। এই জন্য ওইটা তোমার অপ্রয়োজনীয় কথা না, এটা প্রয়োজনীয় কথা। জীবিকা নির্বাহের জন্য তুমি তোমার যে বড় সভাসদের মধ্যে তুমি বসেছো, ওখানে কথা বলো, অনেক কথা বলো, এটা তোমার প্রয়োজনীয় কথা। এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় এটা বলো, প্রয়োজনীয় কথা। ব্যবসার মসনদে বসে আছো, ওখানে তুমি কথা বলো, তোমার প্রয়োজনীয় কথা। তোমার মহাজনের সাথে কথা বলো, প্রয়োজনীয় কথা। এই 3 প্রকারের প্রয়োজনীয় কথা ছাড়া বাকি যত কথা আছে সব হলো অপ্রয়োজনীয় কথা। এজন্য কম কথা বলা কোনটা? বলে অপ্রয়োজনীয় কথা কম বলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রয়োজনীয় কথা বেশি বলার, অপ্রয়োজনীয় কথা কম বলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। কোত্থেকে আসলাম? জবানের গুনাহ সবচেয়ে বেশি হয়। এজন্যই যার কারণেই এই জবানের গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে পরিপূর্ণ পরহেজগার করার জন্য, গুনাহ থেকে তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পানাহার নিষেধ করে দিলেন। যত খাওয়া দাওয়া, গীবত, শিকায়াত, গালিগালাজ সব বন্ধ। এভাবে 1 মাস দিনের বেলা কোনো গালিগালাজ নাই, দিনের বেলা কোনো গীবত নাই, দিনের বেলা কোনো খারাপ কাজ নাই, দিনের বেলা লজ্জাস্থানের কোনো খারাপ ভাবে ইউজ করা নাই। এভাবে দিনের বেলা আস্তে আস্তে 1 মাস যখন তৈয়ার হয়ে যাবে, বাকি 11 মাস অটোমেটিক্যালি চলে আসবে। উদ্দেশ্য তাকওয়াবাদ। এবার রমাদান কোত্থেকে আসলো? রোজা কেমনে ফরজ হলো? ধরেই না 4টি ধাপ। রোজার 4টি ধাপ অতিক্রম করে তারপর রমাদানের রোজা পরিপূর্ণ প্রত্যেকটা বান্দার উপরে ফরজ হয়েছে। প্রথম ধাপ খেয়াল করে বুঝবেন। প্রথম ধাপ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 3 আইয়ামিন ফি কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাহমাতুল লিল আলামিন প্রত্যেক মাসেই 3টা করে রোজা রাখতেন। এইজন্য দেখা দেখি সাহাবায়ে কেরামরাও অভ্যাস হয়ে গিয়েছিল। কিছু সাহাবায়ে কেরাম দেখেছেন, কিছু যার ভালো লাগে নাই দেখেছেন, দেখেন নাই, যার ভালো লেগেছে রেখেছে। এটা ছিল রোজার প্রথম ধাপ, আমার নবীর যুগের প্রথম ধাপ গেল একটা। এবার দ্বিতীয় ধাপ থেকে আসলো দ্বিতীয় ধাপের রোজা। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেল, তখন বিশাল কাহিনী। সংক্ষিপ্ত করে হাদিসটা শোনায় দেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله موسى فيه وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه عبد الله بن عباس رضي الله تعالى আনহু থেকে বর্ণনা, নবী আমার মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পর নবী আমার দেখতে পায় ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। নবী আমার দেখে আশুরার দিনে ইহুদিরা সবাই মিলে একটা রোজা রাখে, মুহররমের 10 তারিখের রোজা। নবী আমার এদেরকে জিজ্ঞাসা করে মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, এটা কেমন দিন যেই দিনে তোমরা সবাই মিলে একদিনে রোজা রাখো? তারা আমার নবীকে বলে
আমরা এই দিনে রোজা রাখার কারণটা কি জানেন? আনজাল্লাহু মূসা ফীহি ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই মুহররমের 10 তারিখে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদের ওই নেতা মূসা নবীকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে। বনি ইসরাইল এই সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বাঁচায়া দিয়েছে। আর ফেরাউন আর তার বংশধরকে নীল নদে ডুবায়া মারছে। এজন্য মূসা পয়গম্বর এই দিনে শুকর হিসাবে রোজা রেখেছে, আল্লাহর কাছে শাকের বান্দা হওয়ার জন্য রোজা রেখেছে। ফানাহনু নাসুমুহু, যার কারণে এই দিনে আমরাও রোজা রাখি। নবী আমার বলেন সাহাবায়ে কেরাম, নবী আমার বলেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। তারা মূসাকে মানতে পারে, মূসা শুকর আদায় করার লক্ষ্যে রোজা রেখেছে, তাই এরা রোজা রাখে। তাহলে আমরা কেন পারবো না? এদের চাইতে তো মূসার ব্যাপারে, মূসার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার যোগ্য, আমরা কেন পারবো না? নবী আমার বলেন আমরা একটা রাখবো না। ও সাহাবায়ে কেরাম, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 মুহররম 10 মুহররম এই 2টা রোজা রাখবো। তোমরা সাহাবায়ে কেরাম এই 2টা রোজা রাখবা। এই হলো দ্বিতীয় ধাপ। ওই সময়ের জন্য হয়ে গেল ফরজ, সবাই রাখা আরম্ভ করলো। এরে বান্দা, তৃতীয় ধাপ রমাদানের কোনটা জানো? তৃতীয় ধাপের মধ্যে বান্দার প্রত্যেকটার উপরে রোজা ফরজ হয় নাই। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যেই বান্দা ধনী ছিল, যদি সে ইচ্ছা করে রোজা না রেখে ফিদিয়া দিতে পারে, রোজা না রেখে যদি তার টাকা পয়সার প্রভাবে দিয়ে দিতে পারত, তাহলে তার রোজা হয়ে যেত, নিজে কষ্ট করে পানাহারে থাকা লাগতো না। এভাবে ছিল তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপ কোনটা বান্দা জানো? চতুর্থ ধাপ কোন ধনীর উপরে রোজা ফরজ না, কোন গরিবের উপর না, কোন পার্থক্য নাই। ধনী গরিব ছোট বড় যারাই আছে সবার উপরে ফরজ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এরে বান্দা, এইভাবে রোজা ফরজ হয়ে গেল যখন আল্লাহ বলেন তোমাদের মাঝে ওই রমাদান মাসটা চলে আসবে। ধনী বুঝি না, গরিব বুঝি না, টাকাওয়ালা বুঝি না, বাড়িওয়ালা বুঝি না, যারা এই রমাদান মাস পেয়ে যাবা, ওই রমাদানে সুন্দরভাবে রোজা রাখতে শুরু করে দাও। ওই রমাদানের 30টা রোজা রাখা তোমার জন্য ফরজ, রাখতেই হবে। এর বান্দা, এই 4টি ধাপের মাধ্যমে রোজা ফরজ হয়ে গেল। এখন যদি কোনো আল্লাহর বান্দা ইচ্ছা করে বিদ্যাঙ্গুলি দেখায়, আবার হেঁটে হেঁটে খায় আর বড় গলা করে কথা বলে, তাহলে তো মুসলমান দাবি করতে পারবে, বান্দা তো মুসলমান কশিন কালেও হতে পারবে না। এরে বান্দা, বলতেছিলাম যে রুখসতের কথা, যদি তুমি অসুস্থ হও ভাঙ্গা যাবে, যদি অসুস্থ হও সফরে থাকো রোজা ভাঙ্গা যাবে। এজন্য তুমি এলাকায় রাস্তায় ঘুরে 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 খাওয়া যাবে না, তোমার রেস্তোরাঁগুলাও খোলা রাখা যাবে না। রোজা ভাঙ্গার ক্ষেত্রে কাউকে সাহায্য সহযোগিতাও করা যাবে না। অনেক রেস্তোরাঁর মালিকরা রমাদান আসলে অজুহাত আর বাহানা দেখায়, আর সবাইকে বলে যদি আমার রেস্তোরাঁটা খোলা রাখি, বিদুর্মীরা আমার হোটেলে এসে খেতে পারবে, হসপিটালের রোগীরা আমার কাছে এসে খেতে পারবে। না না না, এটা তো মূলত তোমার অন্তরের আশা না। আগেই তো বলছিলাম অন্তরের ব্যাপারে বান্দা আল্লাহ জানেন, অন্তরের ব্যাপারে আল্লাহ সব খবর তোমার রাখেন। তুমি যেই কারণে রেস্তোরাঁ খোলা রাখো, মূলত রমাদানে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য। আমি তো বলি এই
ফরজ কাজ বান্দা তুমি আরেকটা বান্দাকে ভাঙার জন্য আরেকটা ব্যক্তিকে দিনের বেলা খাওয়ার জন্য ব্যবস্থা পর্দাটা নয়া করে দিলা। এই রেস্তোরাঁয় ইনকাম যদিও 50,000, এই রেস্তোরাঁয় যদিও ইনকাম বান্দা তোমার 1 লাখ হয়ে যাবে, খোদার কসম করে বলতে পারি বান্দা তোমার এই 50-1 লাখ টাকায় বিন্দু পরিমাণ বরকত হবে না। বলে আল্লাহ রুখসত দিয়েছে আমি সকাল বেলা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করব, দুপুরেও খাবো, আল্লাহ রুখসত দিয়েছে খাইতে অসুবিধা কি? না না, রেস্তোরাঁগুলো বন্ধ রাখা লাগবে। নিজে যদি ভাঙো তাহলে নিজে নিজে একা একা ঘরের এক কোনায় গিয়া খাও, যাতে কেউ না দেখে, সন্তানরা যাতে না দেখে, নিজের ঘরের মেয়েরাও যাতে না দেখে। কারণ তুমি যে গোপনে গোপনে না খেয়ে প্রকাশ্যে বান্দা তুমি খাইতেছো, মনে রেখো তোমার ছেলে মেয়ে যখন তোমাকে দেখবে আমার বাবা দিনে খায় তাহলে বোধহয় রোজা গুরুত্বপূর্ণ না, আমার মা দিনে ভক্ষণ করে বোঝা যায় রোজা গুরুত্বপূর্ণ না। ছোট মানুষ তোমার কাজ ফলো করে, বাবার কাজ ফলো করে করে শিক্ষা নিবে, মার কাজ ফলো করে 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 বান্দা শিক্ষা নিবে। এজন্য শিক্ষা নাও, বাড়িতে যা এই কাজগুলো করার চেষ্টা করো। যদিও তোমার জন্য রুখসত, ওগো আম্মা জান ভালোভাবে শুনে নিবেন, ও আম্মা জান রমাদানের আপনাদের জন্য রুখসত, এজন্য তো দিনের বেলা দেখায়া দেখায়া খাওয়া যাবে না, এক জায়গায় গিয়া গোপনে 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 খাওয়া দাওয়া করবেন, যাতে করে সন্তান না দেখে, অন্য কেউ না দেখে, তাহলে এরা গুরুত্ব দিবে না, এদের অন্তর থেকে রমাদানের রোজার গুরুত্বহীনতা চলে আসবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কষ্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে নাই, না হয় আমার রব 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তোমাকে না খাওয়ায়া রাখতে পারতেন, আল্লাহ সাহারিতে বরকত বানায়া দিতেন না, আল্লাহ ইফতারের মধ্যে বাড়ায়া দিতে পারতেন না, বরকত দিতে পারতেন না। বরং বান্দা সাহারি খাওয়ার উত্তম বিষয় কি জানো? বলে তুমি যত শেষ ওয়াক্তে খাবা তত হবে সাহারি খাওয়া তোমার জন্য উত্তম। আর ইফতারের সময় যখন হয়ে যাবে বান্দা তুমি বিলম্ব করতে পারবা না, বিলম্ব করলে মাকরু হয়ে যাবে। যা কিছু হোক ইফতার তোমার নির্ধারিত টাইমেই করা লাগবে। আল্লাহ যদি বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য হতো তাহলে সাহারির বিধানটা শেষ ওয়াক্তে খাওয়াটা উত্তমতা রাখতো না। ইফতারের সময়ে বরাবর সময়ে না খেলে মাকরু হতো না। এরে আল্লাহর বান্দারা বরং সাহারি খাও, এই নিয়ত করে 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 খাও, আমার প্রতি লুকমায় আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে। আমি নিয়ত করে সাহারি খাই, আমার গ্যাস্ট্রিক আল্লাহ আমাকে ভালো করে দিবে, আমার আলসার ভালো হয়ে যাবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো রাহমাতুল লিল আলামিন বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো কারণ সাহারির মধ্যে বরকত দিয়েছেন কে? ওই সাহারি খাও, সাহারির মধ্যে বান্দা বিপুল পরিমাণ বরকত রয়েছে। আজকের এই মাহফিল থেকে তালিম শিক্ষা নিয়া বাড়িতে যাইবা। 1 নাম্বার, কোনো বাহানা করা যাবে না, অজুহাত দেখানো যাবে না। কারণ বান্দা দুনিয়ার মানুষকে বাহানা দেখায়া দেখায়া দূরে সরে যাওয়া যায়, দুনিয়ার মানুষকে বাহানা দেখাইয়া বান্দা বেঁচে যাওয়া যায়, আল্লাহর কাঠগড়া থেকে পার হওয়া যাবে না। 2 নম্বর শিক্ষা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। রমাদানের রোজা আমি রাখব, আমি সাহারি করব, ইফতার যা কিছুই করব, আমার নিজের পেট ভর্তি হবে আর আমার স্বাস্থ্য অনেক উন্নত হয়ে যাবে। এই উদ্দেশ্য থাকা যাবে না, বান্দা উদ্দেশ্য থাকবে সাহারি করলে বরকত হবে, ইফতার খাইলে বরকত হবে, আমি নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর কাছে
আমি চাইলে আল্লাহ আমার দোয়া কবুল করে নিবে। এরে বান্দা শুধু তাই না, আরেকটা শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আমি যখন ওই কথা বলবো আমার প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলবো না, অন্যকে গালি গালাজ করব না, গীবত করব না, শিকায়াত করব না, পরনিন্দা করব না, আর জিন্দেগিতে অন্যের ব্যাপারে কুধারণা করব না। এই শাবান মাসে আল্লাহর কাছে বান্দা বারংবার বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহকে বলো হে মালিক, আমার রজবে তুমি আমাকে বরকত দিয়েছো, এই শাবানে আমার হায়াতে বরকত বাড়িয়ে দাও, আর রমাদান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। এরে বান্দা এখনো সময় আছে, এরে যুবক আল্লাহর বান্দারা সময় আছে। যদি মনে করো রমাদান গত বছর পেয়েছি এবছর পাইতে পারি, না না বান্দা, তোমার কোনো গ্যারান্টি নাই, চলে যেতে পারো। এই রমাদান আসার আগে আগে আল্লাহর কাছে বলো হে আল্লাহ রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন। হে আল্লাহ রমাদানের রহমত মাগফিরাত নাজাত আমার জন্য কবুল করেন। আল্লাহর কাছে যদি বান্দাই শাবান দিয়া যখন শরীরটা ধোয়ার পরে তোমার শরীর পাকা পুক্ত পবিত্র হয়ে যায়, যদিও শাবানের অর্থ ওই শাবান না, তবুও বান্দা রমাদান সম্মানিত মাস আসার আগে আগে এই শাবানে কোন আল্লাহর বান্দা নামাজি হতে চাও, রোজাদার হয়ে ঢুকতে চাও, নেক আমলওয়ালা হয়ে ঢুকতে চাও, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও। ওরে দয়ার মালিক ও আল্লাহ, হাটহাজারী এই এলাকার জমিনের দিকে তাকায়া দেখেন আল্লাহ, অজুপাড়া গ্রাম আপনার কতগুলো বান্দারা হাত উত্তোলন করেছে। ও আল্লাহ এরা রমাদান পর্যন্ত হায়াত চায়, ও আল্লাহ এরা রমাদানের রহমত মাগফিরাত নাজাত পেতে চায়। ও আল্লাহ রমাদান না দেখে মৃত্যু দিয়েন না রে আল্লাহ, রমাদানের রহমত আমাদের জন্য কবুল করে নেন, রমাদানের মাগফিরাত আমাদের জন্য কবুল করে নেন, এই রমাদানের নাজাত আমাদের জন্য কবুল করে নেন। সকলে চিল্লা